এটা হলো Xiaomi একদম লেটেস্ট এন্ট্রি লেভেলের স্মার্টফোন Xiaomi Redmi 14C এবং এই ফোনটা যখন বক্সটা আমি হাতে পেলাম তখন এখানে লেখা দেখতে পেলাম অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। তো এটা কিন্তু আমার কাছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একটা স্মার্টফোন ছিল যেটা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে, আমি ব্যবহার করতেছি। সো ফোনটা হাতে পেয়ে আমি বেশ প্রাউড ফিল করলাম এবং এই ফোনটা কিন্তু দেশের বাজারে তারা মাত্র 14,999 টাকায় সেল করতেছে। তো এই ফোনটার এক্সপিরিয়েন্স কেমন, কারা কিনবেন, ভ্যালু ফর মানি কিনা সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তবে প্রথমে একটু আনবক্সিংটা করি, অর্থাৎ বক্সে আপনারা কি কি পাচ্ছেন সেটা একটু দেখাই। এই যে বিগার বক্সটা, এর সাথে কিন্তু আপনারা 33 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছেন, একটা কেবল পাচ্ছেন, একটা কভার, সাথে এই যে ফোনটা পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড করা আছে। সো Xiaomi-কে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে তারা বক্সেই সবকিছু দিয়ে দিয়েছে, কারণ কি এই বাজেটে যারা ফোন কিনে তাদের কিন্তু এই ফোনটা কেনার পরে আর 1-2 হাজার টাকা দিয়ে এসব অ্যাক্সেসরিজ কেনা কিন্তু অনেক টাফ হয়ে যায়। সো এই ফোনটা যখন আমি আনবক্স করে হাতে ধরলাম, হাতে ধরার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে এটা অনেক বড় একটা ফোন, বাট এইটা বড় হইলেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর আছে, যে কারণে হাতের মধ্যে খুব যে হেভি বা বাল্কি ফিল হয় সেরকম না, বাট হাতের মধ্যে ধরলে একটু বিগার লাগে। যাদের হাতে একটু বিগার আছে তারা এটা বেশি ভালো এনজয় করবেন। তবে এই ফোনটা যে পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন এবং প্লাস্টিকের ফ্রেম, ওভারঅল ডিজাইনটা দেখতে কিন্তু মানে কোনোভাবে বোঝা যায় না যে এটা 14-15 হাজার টাকা দামের একটা ফোন। খুবই সুন্দর একটা ডিজাইন তারা খুব ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে এবং পিছনে যে একটা রাউন্ডেড ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এই ডিজাইনটা অনেক কোম্পানি একটা ট্রেন্ড হিসেবে নিয়েছে। তো এটা আসলে সাবজেক্টিভ হইতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে, তবে এখানে কিন্তু ডিজাইনটা এই ফোনটার সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছে এবং এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। একটা হলো 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং একটা ডেপথ সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেলের। সো ক্যামেরা স্যাম্পল ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে বলবো। এই যে ফোনটার প্লাস্টিকের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু ডান পাশে উপরে ভলিউম বাটন আছে এবং এখানে একটা পাওয়ার বাটন। তো পাওয়ার বাটনের সাথেই কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টে এমবেড করা আছে, এটা খুব সুন্দরভাবে কাজ করে এবং ফোনটা সেলফিতে কিন্তু ফেস লকও কাজ করে। সো ফোনটা আনলক করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে খুব সিমলেসলি কিন্তু এটা আনলক হয়ে যায়, সিকিউরিটি নিয়ে আসলে কোনো প্রবলেম হয় না। একদম বটমে কিন্তু এখানে একটা টাইপ সি পোর্ট আছে যেটাতে 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং এখানে একটা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছেন। এই ফোনটাতে কিন্তু একটা মোনো স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এই সিঙ্গেল স্পিকারটা হইলেও এটার লাউডনেস এবং বেশ সাউন্ড কোয়ালিটি ভালো আছে। অর্থাৎ এই বাজেট অনুযায়ী যদি সাউন্ড কোয়ালিটির কথা আমি বলি তো ডেফিনেটলি এটা খুবই ভালো হবে এবং এটা মিডিয়া এনজয় করতে গেলেও সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে প্রবলেম হবে না, আপনি এটা এনজয় করবেন ফর শিওর। এবং ফোনটার বাম পাশে এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এইটাতে ডুয়াল সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং একদম উপরে কিন্তু এখানে একটা 3.5 mm এর হেডফোন জ্যাক আছে। সো এখানে কিন্তু খুবই ভালো একটা ব্যাপার যে বাজেট সেগমেন্টের ফোনে যেসব ফিচারগুলো দরকার, পোর্শন বাটন, তার সবই এখানে আছে। এবং এই ফোনটার ফ্রন্টে কিন্তু এখানে এই ফোনটার সব থেকে আই ক্যাচি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে 6.88 ইঞ্চির একটা বেশ বড় সড়ো এলসিডি ডিসপ্লে। এইটার সব থেকে বড় একটা ভালো ফিচার বা স্মার্টফোনটার সবথেকে ভালো একটা ফিচার সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটার কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সো এই বাজেটের কোনো ফোনে কিন্তু এরকম অফার করতেছে না। সো এটা ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ব্যাপার। এবং এই যে ডিসপ্লেটা রয়েছে সেটা খুব বেশি যে ব্রাইটনেস আছে তা কিন্তু নয়, তবে প্রপার ডে লাইটে ব্যবহার করলে মোটামুটি চালিয়ে নেওয়া যায়। তবে এইসব বাজেট সেগমেন্টের কথা বললে ডেফিনেটলি এই ডিসপ্লেটা ভালো আছে এবং এইসব বাজেটে যারা ফোন কিনে তারা কিন্তু মোস্টলি মিডিয়া কনজাম্পশন করতে চায়। সো সেই হিসেবে এইটা ভিডিও টিডিও দেখতে গেলে, মুভি টুভি দেখতে গেলে কিন্তু দারুণ মজা পাবেন, কারণ ডিসপ্লেটা অনেক বড় আছে, ভিউইং এক্সপিরিয়েন্সটা বেশ ইমার্সিভ হয়। এখানে কিন্তু একটা টিয়ার ড্রপ নচ দেখতে পাচ্ছেন, এর মধ্যে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও কিন্তু আছে। এই ফোনটা যদি পারফরমেন্স সেগমেন্টে আসি, এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা প্রসেসর, তার সাথে 6GB র্যাম পেয়ার করতেছে এবং এইটাতে কিন্তু 128GB স্টোরেজ রয়েছে, তবে সেই স্টোরেজ টাইপটা হলো eMMC 5.1। তো এই ফোনটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে বাজেট সেগমেন্ট হিসেবে বিবেচনা করলে যথেষ্ট স্মুথ এবং ফাস্ট কিন্তু এটা রান করে। তবে আমি পার্সোনালি Xiaomi-কে রিকোয়েস্ট করবো যে এরপরে তারা যেন ফোন রিলিজ করলে অ্যাটলিস্ট ইউএফএস স্টোরেজ দেওয়া শুরু করে, eMMC-তে তারা যেন না থাকে। তবে এই ফোনটা যেমন আমি বলছিলাম যে নর্মালি ব্যবহার করতে গেলে খুবই ভালো, এই প্রসেসরটা যথেষ্ট স্টেবল একটা প্রসেসর, কোনো প্রকার হিটিং হয় না এবং এই ফোনটার যে 120 হার্জের ডিসপ্লে রয়েছে সেটা কিন্তু এই হাইপার ওয়েজ যেটা চলতেছে সেটার সাথে খুবই ভালোভাবে অপটিমাইজড এবং এইটা কিন্তু বেসড অন Android 14, অর্থাৎ Android 14 এখানে চলতেছে। তবে সব অ্যাপস কিন্তু 120 হার্জে অপটিমাইজ না, যে কারণে যে আপনি 120 হার্জের জন্য খুব বেশি স্মুথনেস পাবেন সব জায়গায় সেরকম না। তবে এটার অপারেটিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট স্মুথ আছে এবং এই ফোনটাতে আপনি লাইট গেমিং কিন্তু করতে পারবেন, কারণ কি যেমনটা বলছিলাম যে স্ট্যাবিলিটি ভালো আছে। এটা লং টাইম ধরে গেমিং করলে একটু জিটারি ফিল হয়, বাট সেটা আসলে ভেরি নর্মাল। এটা পাবজিতে কিন্তু আপনি স্মুথ আলট্রা এবং এইচডিআর হাই সেটিং এ গেমস খেলতে পারবেন। সো অন্য যেসব গেমগুলো আছে সেগুলোও কিন্তু ভালোভাবে এটাতে রান করতে পারে। পারফরমেন্স সেগমেন্টে বাজেট ওয়াইজ আমি বলবো যথেষ্ট ভালো একটা প্রসেসর এবং এই ফোনটাতে কিন্তু এফএম রেডিও আছে। এফএম রেডিও এই মুহূর্তে কিন্তু একটা ফোনের ফিচার হিসেবে বলতে হচ্ছে, কারণ ম্যাক্সিমাম ফোনগুলোতে এফএম রেডিও থাকে না, বাট এখানে আছে, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এই ফোনটার যদি
ক্যামেরা সেগমেন্টে আসি, এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর আমি প্রথমে যেমনটা বলছিলাম, তবে ডেপথ সেন্সরটা আসলে খুব বেশি কাজের না, হোপফুলি সবাই জানেন। তবে যে মেইন সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা, সেটার ক্যাপাবিলিটি কিন্তু খুবই ভালো। এইটা দিয়ে আপনি নর্মালি 1x এবং ডিজিটালি জুম করে 2x এ ছবি তুলতে পারবেন। সো সেটা খুবই একটা ভালো ব্যাপার যে 50 মেগাপিক্সেলের সেন্সর সেটা কিন্তু যথেষ্ট ভালো ইউটিলাইজ তারা করতে পেরেছে, এবং এটা দিয়ে যখন আপনি ছবি তুলবেন সেটা ডে লাইটে বা প্রপার লাইটে যথেষ্ট ভালো এবং বেশ ন্যাচারাল লুকিং পিকচার কিন্তু এটা আমাকে দিয়েছে, যে কারণে প্রাইস সেগমেন্ট হিসেব করলে এটার পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে। এবং এইটা দিয়ে আপনি নাইট মোডেও কিন্তু ছবি তুলতে পারবেন। তবে নাইট মোডে ছবি তুলতে গেলে ফোনটাকে একটু স্টেবল ভাবে যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু ভালো ইউজেবল পিকচার আপনি পাবেন। তাছাড়া এই ফোনটাতে কিন্তু ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোডেও কিন্তু ছবি তোলা যায়। ওভারঅল আমি বলবো যে এটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো আছে। মোস্টলি তাদের ক্যামেরা অ্যাপসটা যথেষ্ট অপটিমাইজ, বেশ ফাস্ট কাজ করে। মানে ফোনটা কম বাজেটের ফোন হলেও যে কম বাজেট হিসাবে একটা স্লো ফোন বা স্লো ক্যামেরা সেরকম কিন্তু ক্যামেরা এক্সপিরিয়েন্স এখানে দেয় না, যথেষ্ট ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন। এবং এটা দিয়ে পোর্ট্রেট তোলা যায়, পোর্ট্রেটেও কিন্তু আমি দেখেছি যে যদি প্রপার লাইটে ছবি তোলা যায় ভালো পোর্ট্রেট পাওয়া যায়। মেইনলি এটার যে বুকেটা আছে বা এজ ডিটেকশন আছে সেটা কিন্তু খুবই সুন্দর এবং বেশ মোটামুটি ডিটেইল পিকচার পাওয়া যায়। এবং প্রাইস সেগমেন্ট হিসেব করলে এটার পিকচার কোয়ালিটি নিয়ে আমার মনে হয় কারোর কমপ্লেন হবে, যথেষ্ট ভালো নর্মাল ছবি তারপরে পোর্ট্রেট ছবিও কিন্তু এটার মধ্যে পাবেন। এবং সেলফিতে এটাতে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। এটা যদি প্রপার লাইটে আপনি সেলফি তুলতে পারেন বা সেলফি তুলতে গেলে যদি আপনি ট্রিকি হন, জাস্ট যেখানে আছেন সেখানে যদি লাইট সোর্সটা আপনার ফেসের পরে দিয়ে সেলফি তুলতে পারেন, ভাই একদম বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স সেলফিতে এখানে পাবেন। কারণ কি এটা এত কম দামের একটা ফোন হইলেও যথেষ্ট ডিটেইলড সেলফি আপনাকে দিবে, যেমনটি আমি বলছিলাম একদম ন্যাচারাল লুকিং সেলফি এখানে পাবেন। এবং সেটা কিন্তু পোর্ট্রেট সেলফি বা নর্মাল সেলফি সব ধরনের সেলফি এখানে তোলা যায়। এবং যদি ফোনটার ভিডিওতে আসি, এখানে কিন্তু সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে এইসব বাজেটের ফোনগুলোতে না আপনি ভিডিওর এক্সপিরিয়েন্স বা ভিডিওর এক্সপেকটেশন রাখা ফোন কিনতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন যে ভিডিও আপনার প্রায়োরিটি আছে তাহলে ডেফিনেটলি আপনাকে 25-30 হাজার টাকার উপরের ফোন থেকে আসলে স্টার্ট করতে হবে। তবে বাজেট বিবেচনা করলে এটার যে ভিডিও আছে সেটা আপনার নর্মালি যেসব আমাদের ডে টু ডে লাইফের স্মৃতি থাকে, মেমোরিজগুলো যদি আমরা নর্মালি ক্যাপচার করতে চাই সেটা কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। ভিডিওটা আসলে অত বেশি স্টেবল থাকে না, ডেফিনেটলি এটাতে ওয়াইস নাই যে কারণে সেরকম স্টেবল ফুটেজ পাবেন না, বাট স্ট্যাটিক ধরলে ভালো ভিডিও পাবেন। সেলফিতেও কিন্তু ফুল এইচডি ভিডিও করতে পারে। সেলফির যে স্যাম্পলটা এখানে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তবে এটা যেটা বললাম যে প্রপার লাইটে আসলে ভিডিও করতে হবে বা সেলফি তুলতে হবে। ওভারঅল লাইটিং কন্ডিশনে এটার সেলফি বা আপনার নর্মাল ভিডিও বা নর্মাল ফটোগ্রাফি কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এবং এটার যে ব্যাটারি সেখানে কিন্তু 5160 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি তারা ব্যবহার করেছে এবং এটা কিন্তু 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারতেছেন। তবে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু এক্সিলেন্ট ছিল। আমি 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এটাতে হেভি ইউজ করে। সো নর্মালি ব্যবহার করতে গেলে লিটারেলি এটাতে আপনি চার্জ দেওয়ার কথা ভুলে যাবেন, কারণ কি এটার চার্জ ব্যাকআপ আসলে এত ভালো আমাকে দিয়েছে। ফাইনালি এই ফোনটা আসলে কাদের জন্য বা কারা কিনবেন, দেখেন এইটা খুবই বড় একটা ফোন, বড় সড়ো একটা ডিসপ্লে আছে। যারা মোস্টলি মিডিয়া এনজয় করতে চান, লং ব্যাটারি ব্যাকআপ পেতে চান, লং টাইম ধরে আসলে একটা ফোন ইউজ করতে চান, তাহলে কিন্তু ডেফিনেটলি এই ফোনটা আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। কারণ কি এটা মাত্র 14,999 টাকা আপনারা পাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ। সো সেই হিসেবে ডেফিনেটলি এটা একটা ভালো অপশন। এবং এই ফোনটা যদি এখন আপনারা কেউ ব্যবহার করেন ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।